শুধু নারী কেন পর্দা করবে? এটি কি নারীর উপর ছাপিয়ে দেওয়া নয়? এই প্রশ্নের অসংখ্য উত্তর আছে। এক, পুরুষের মাঝে যৌনকাঙ্ক্ষা ও নারীর প্রতি আকৃষ্টতা যত বেশি, তত বেশি পুরুষের প্রতি নারীর থাকে না। পুরুষের যৌনতা প্রকাশ্যে থাকে, বিপরীতে নারীর যৌনতা গভীরে থাকে। নারীদের দেখে পুরুষের মনে যত কুচিন্তা আসে, ততটা নারীদের মনে আসে না। নারী যত কালো বা কুৎসিত হোক, আল্লাহ তাআলা তার গঠন আকর্ষণীয় বানিয়েছেন, যার জন্য যে বিষয়টি প্রয়োজন আল্লাহ তাআলা সেই বিষয়ের নির্দেশ করেছেন। নারীকে বলেছেন তার সৌন্দর্য ঢেকে রাখতে, পর্দা করতে, দৃষ্টি সংযত রাখতে, যাতে ফরপুরুষ ও দুষ্ট লোক, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে যাদের অন্তরে রোগ রয়েছে, এমন লোকের কুদৃষ্টি থেকে যেন বাঁচতে পারে। পুরুষকে দৃষ্টি সংযত রাখার নির্দেশ করেছেন। দুই, আল্লাহ তাআলা দুনিয়ার জীবন সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য পুরুষদেরকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন এবং মহিলাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। পুরুষদেরকে বাহিরের কাজ সম্পাদন করার ও মহিলাদেরকে সন্তান জন্ম দেওয়া, লালন পালন করা ও ঘরের যাবতীয় কাজ ইত্যাদির দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা পুরুষদেরকে যেহেতু ঘরের বাহিরের কাজের দায়িত্ব দিয়েছেন, সেজন্য তাদেরকে বাহিরের পরিবেশের প্রযোজ্য শরীর ও গঠন দিয়ে সৃষ্টি করেছেন। মহিলাদেরকে ঘরোয়া পরিবেশের উপযোগী শরীর ও অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহিলারা বিশেষ ক্ষেত্রে বাহিরের কোনো কাজ যদি আঞ্জাম দেওয়ার জন্য যায়, তখন তাদেরকে পর্দার সহিত যাওয়ার জন্য বলেছেন। যেহেতু বাহিরের মূল দায়িত্ব হচ্ছে পুরুষদের, মহিলারা মাঝে মাঝে যাবে অথবা ক্ষেত্র বিশেষ যাবে। সেক্ষেত্রে যেহেতু বাহিরে পুরুষ বেশি থাকবে, এজন্য মহিলাদেরকে বলা হয়েছে তারা যেন পর্দার সাথে যায় এবং দৃষ্টিকে অবনত করে। এবং পুরুষদেরকেও আল্লাহ তাআলা আদেশ করেছেন, মহিলারা যখন ক্ষেত্র বিশেষ বাহির হবে, তখন তোমরা তোমাদের দৃষ্টি সংযত করবে এবং দৃষ্টি নত করে রাখবে। তিন, নারীকে আল্লাহ তাআলা মূল্যবান বানিয়েছেন। আমরা যে কোনো মূল্যবান বস্তুকে সবসময় আড়ালে রাখি এবং ঢেকে রাখি এবং যত্ন নিই। সুতরাং যুক্তিই বলে মূল্যবান নারী সমাজ আড়ালে থাকবে এবং পর্দায় থাকবে।